লোকসভা ভোটের আগে সারদাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। 2016 বিধানসভা ভোটেও বিজেপি যে সেই সারদা অস্ত্রেই তৃণমূল সরকারকে বিদ্ধ করতে চায়, কলকাতায় এসে বিজেপি রাজ্য কমিটির বৈঠকে সে বার্তায় স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 2016 বিধানসভা ভোটে পরিবর্তনের ডাক দিয়ে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে তার প্রশ্ন, সিঙ্গুরে মাত্র হাজার খানেক মানুষের হয়ে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যে পালাবদল করতে পারেন, তাহলে কেন সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত 17 লক্ষ মানুষের হয়ে লড়াই করে আমরা পালাবদল করতে পারবো না? সারদাকাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সাংসদ মন্ত্রী নেতাকে ডেকে জেরা করেছে সিবিআই, ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল মন্ত্রকের অধীনস্থ আইআরসিটিসির সঙ্গে সারদার গাঁটছড়া বাধা নিয়ে বিতর্ক তুঙ্গে। সারদা ও মমতা নিয়ে তৃণমূলেরই সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের চাঞ্চল্যকর দাবি শাসকের অন্দরমহলেই শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা একসুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব। আর এই পরিস্থিতিকেই রাজনৈতিকভাবে অস্ত্র করতে চাইছেন অমিত শাহ। সুবর্ণ সুযোগ সারদা, যে সুযোগকে কাজে লাগিয়ে 16র যাত্রাপথকে মসৃণ করতে চায় বিজেপি। কর্মী সভা থেকে প্রকাশ্য সভা সর্বত্র এই ইঙ্গিতই দিলেন দলের সর্বভারতীয় সভাপতি। বোঝালেন আক্রমণের লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য নেতৃত্বকে তার বার্তা, সারদাকাণ্ড সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এই পরিস্থিতিতে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। প্রয়োজনে রক্তক্ষয়ী লড়াই লড়তে হবে। এর জন্য যারা প্রস্তুত তাদের এক জায়গায় আনুন। আমি জানি কিভাবে লড়াই করে জিততে হয়, আমি নিজে তা করে দেখিয়েছি। 2016 বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই রাজ্যের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার ডাক দেন অমিত শাহ। ঠিক করে দিয়েছেন প্রাথমিক আন্দোলনের রূপরেখাও। নারী নির্যাতন ও তৃণমূলের হয়ে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে এ মাস থেকেই পথে নামছে বিজেপি। পুজোর কটা দিন বাদ দিয়ে 12ই সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত টানা আন্দোলন করবে বিজেপি। রাজ্য জুড়ে চলবে থানা ঘেরাও কর্মসূচি। দ্বিতীয় ধাপের আন্দোলনের রূপরেখা ঠিক করবে 3 সদস্যের কমিটি। কমিটিতে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং দলের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ। তারা আবার 5 সদস্যের কমিটি তৈরি করবেন। এই কমিটি প্রথম ধাপের আন্দোলনের পরিস্থিতির পর্যালোচনা করে রিপোর্ট দেবে 3 সদস্যের কমিটিকে। তারপরই চূড়ান্ত হবে দ্বিতীয় ধাপের আন্দোলনের রণকৌশল। এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের দায়িত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন তার প্রধান সেনাপতি অমিত শাহকে। উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে বিজেপি একাই 71টি আসন পেয়েছে, যা দেখে অমিত শাহের মাথায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা তুলে দিয়েছেন স্বয়ং মোদী। সেই অমিত শাহের হাত ধরেই এবার পশ্চিমবঙ্গেও পদ্মফুল ফোটানোর স্বপ্ন দেখছে বিজেপি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।